নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওটা খুবই দুঃখজনক। এই ভিডিওটা আমি আপনাদেরকে লাইক, কমেন্ট বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবো না। আমি শুধু এটুকু বলবো, ভিডিওটা সম্পূর্ণ দেখে বন্ধুদের সাথে শেয়ার করুন। কেন আমার সাথে যেটা হয়েছে অন্য কারোর সাথে যেন এই ঘটনাটা না ঘটে। আমার একটা চ্যানেল ছিল, যে চ্যানেলটা ডিলিট করতে হয়েছে বাধ্য হয়ে আমাকে। যে চ্যানেলটা এখন আমার নেই। চ্যানেলটা মনিটাইজেশন ছিল, 20,000-এর বেশি সাবস্ক্রাইবার ছিল এবং চ্যানেলে $314 আর্নিংও হয়েছিল। কিন্তু সেই চ্যানেলটা আমাকে বাধ্য হয়ে ডিলিট করতে হয়েছে। তো কী কারণে আমাকে আমার এই চ্যানেলটাকে ডিলিট করতে হলো এবং এই ডিলিট হওয়ার পিছনে কি কি রহস্য লুকিয়ে আছে, সেই আর্নিং টাকাটা আমার কি হলো, তো সব কিছু খুঁটিনাটি বিষয় আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটাতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো আজ থেকে প্রায় 3.5 বছর আগে আমি একটা চ্যানেল তৈরি করেছিলাম। চ্যানেলের নাম ছিল দ্য টেক সঞ্জয়। সেখানে আমি সবসময় টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করতাম। প্রথম 1-2 মাস টেকনোলজি ভিডিও আপলোড করলাম, বাট সেখানে ভিউজ খুব কম আসতো। ভিউজ আসতো না, তার জন্য তখন আমি কী করতাম, টিকটক, ভিগো, তখন ভিগো এবং টিকটকের ট্রেন্ডিং চলছিল। ম্যাক্সিমাম ভিডিও ভাইরাল হতো টিকটক এবং ভিগোর। তখন টিকটক, ভিগো ভিডিও ছিল। তো টিকটক এবং ভিগো থেকে ভিডিওগুলো ডাউনলোড করে সেই ভিডিওগুলো আমি কপি করে এডিট করে ইউটিউবে আপলোড করতাম। এর ফলে কি হতো, আপলোড করার পরে 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট আসলো, খুব ভালো পারফরমেন্স করলো ভিডিওগুলো এবং ভালো র্যাঙ্ক করতে শুরু করলো। পার ডে প্রথম 10,000 15,000 ভিউজ আসতো। তারপরে পার ডে প্রায় 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ পর্যন্ত ভিউজ আসতো। তো এমন হতে হতে 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল প্রায় 3 থেকে 4 মাসের মধ্যে। তো আমি আমার চ্যানেলটাকে আন্ডার রিভিউতে প্রথমে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করলাম, তারপর আন্ডার রিভিউতে পাঠালাম। যখনই আমি আন্ডার রিভিউতে পাঠালাম, ঠিক 3 দিনের মধ্যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেল। 3 দিন পর যখন আমি মনিটাইজেশন পেলাম, তখন আমি এতটা খুশি ছিলাম, এতটা এক্সাইটেড ছিলাম, যেটা বলার মতো নয়। বাট কী হলো, প্রথম আর্নিংটা একটু কম হলো। তারপর এতটা আর্নিং হতে শুরু করলো যেটা আমার কল্পনার বাইরে ছিল। মানে খুব শর্ট টাইমে, খুব অল্প সময়ের মধ্যে চ্যানেলটা গ্রো করলো। এত ভিউজ, এত সাবস্ক্রাইবার, মানে আমি বুঝতে পারছিলাম না। তারপরে কী করলাম, ভিগো এবং টিকটক থেকে বেস্ট যেটা হাই কোয়ালিটির ভিডিওগুলো, সেই ভিডিওগুলো আমি আপলোড করা শুরু করলাম। তখন ভিউজটা আরও বেড়ে গেল, চ্যানেলটা আরও গ্রো করা শুরু করলো। তো ইনকামও ভালো হলো। কোনো দিন $15, $20, $30 পর্যন্ত আর্নিং হলো। তো এরকম চলতে চলতে খুব কম সময়ের মধ্যে $10 পূর্ণ হয়ে গেল আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে। তারপর আমি কি করলাম, প্রথমে আমি আমার আইডেন্টি ভেরিফিকেশন করলাম। আইডেন্টি ভেরিফিকেশন সাকসেস হয়ে গেল। তো যখনই আমার আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল, এদিকে $10 পূর্ণ হয়ে গেছে। তারপরে কি করলো, তারপরে আমার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য পিন নম্বরও পাঠানো হলো। মানে পিন নম্বর অন দি ওয়ে ছিল। 7 দিন 8 দিন হলো এরকম অবস্থা। তো আমি ভাবছিলাম যে জাস্ট পিন নাম্বারটা দিব, তারপরে অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো পূরণ করবো, তারপরে আমার অ্যাকাউন্ট চলে আসবে। $314 মামুলি ব্যাপার নয়। ফার্স্ট টাইম, ফার্স্ট পেমেন্ট। একটা কথা কি জানেন, যে যখন মানে ফার্স্ট লাভ, ফার্স্ট সাকসেস যতটা আনন্দ দেয় না, ফার্স্ট ব্যর্থতা তার থেকে বেশি কষ্ট দেয়। তো আমার ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। তো যখন আমার সব কিছু ঠিকঠাক চলছিল, মানে 15-16 তারিখ, মাসের 15-16 তারিখের মধ্যে মানে হয়তো এসে যেত আর কি গুগল অ্যাডসেন্সের পিনটা। তো আমি অপেক্ষা করছিলাম এবং খুব এক্সাইটেড ছিলাম। হঠাৎ কি হলো, 12 কি 13 তারিখের মধ্যে আমার অ্যাডসেন্সটাকে সাসপেন্ড করা হলো। তো 12 কি 13 তারিখের মধ্যে হঠাৎ কী হলো, আমার জিমেইলে একটা মেইল আসলো যে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করা হচ্ছে 30 দিনের জন্য। তো সাসপেন্ড করা হচ্ছে আর অ্যাড শো হচ্ছে না, এগুলো দেখে তো আমার মাথা কাজ করছিল না। 2-3 দিন খুব কান্নাকাটি করলাম, খুব দুঃখ পেয়েছিলাম, খুব কষ্ট পেয়েছিলাম। কী করব বুঝে উঠতে পারছি না। তো আমি আপনাদেরকে সব কিছু আপনাদেরকে আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। তো এইরকম ঘটনা ঘটলো। তো আমি তখন কী করব, বিভিন্ন ইউটিউবার সাথে, বড় বড় ইউটিউবার যেমন মনোজ দে আছে, টেকনিক্যাল দোস্ত এরকম নামের তখন ভালো ভালো, তখন এখনও আছে, তারা তখনও ভালো পজিশনে ছিল, তাদের চ্যানেলটা গ্রো ছিল। তো তারা ইউটিউব রিলেটেড টিপস দিয়ে থাকে। তো তাদের সাথে আমি কন্ট্যাক্ট করার ব্যবস্থা করলাম। বাট অনেক চেষ্টা করার পরেও আমি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারলাম না। তো পরবর্তীতে আমি কী করলাম, টেকনিক্যাল ঈশ্বর নাকি এরকম একটা সামথিং একটা চ্যানেল ছিল। তো টেকনিক্যাল ঈশ্বর হবে হয়তো। তো এই চ্যানেলে আমি একটা কমেন্ট করলাম, তাকে মেল করেছিলাম, বাট সে কোনো রিপ্লাই দেয়নি। তারপর আমি কমেন্ট করলাম। কমেন্ট করার পর আমি বললাম যে আমার টাকাটাকে আমি রিফান্ড পাবো, বা আমার চ্যানেলে কি এরকম অবস্থা আছে, তো আমার চ্যানেলটাকে আমি ঠিক নিয়ে আসতে পারবো, বা এখন যেহেতু এই অবস্থায় আছে, সাসপেন্ডে আছে, তো আমি কি নর্মালি নিয়ে আসতে পারবো? তো সে কমেন্টেই জানিয়ে দিল যে না, পসিবল না, তুমি নতুন অ্যাকাউন্ট একটা লিঙ্ক করো। তো আমি দেখলাম যে নতুন অ্যাকাউন্ট লিঙ্ক করবো, আবার কি হবে না হবে। তো যাই হোক, এরকম করতে করতে 2 দিন পর হঠাৎ একটা মেইল আসলো ইউটিউব ক্রিয়েটর স্টুডিও থেকে। তো ইউটিউব ক্রিয়েটর স্টুডিও থেকে মেল আসলো, আমি তো অবাক হয়ে গেলাম। তো তখন ইংলিশে লেখা ছিল যে আপনার চ্যানেলটাকে আমরা ভালো করে রিভিউ করছি, আপনার জিমেল আইডিটা এবং আপনার চ্যানেলের জিমেল আইডিটা এবং আপনার পাসওয়ার্ডটা দিন। তো আমি বোকার মতো দিয়ে দিলাম মেসেজটাকে, আমি জাস্টিফাই করিনি আর কি, ঠিক আছে, মানে মেলটাকে জাস্টিফাই করিনি। তো
জাস্ট আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে কি হলো, তো পিন চাইলো, ঠিক আছে, মানে ওটিপি আসলো, ওটিপিটা চাইলো, আমি ওটিপিটাও দিয়ে দিলাম। যখনই ওটিপি দিলাম তখন আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেল। বাট আমি কি করব, তখন এত চেষ্টা করলাম, প্রথমে চ্যানেলটাকে আমি রিকভার করতে পারলাম না। তো হঠাৎ 2 দিন পর আবার চেষ্টা করলাম, সব কিছু নাম্বার টাম্বার সব কিছু দেওয়া ছিল, তো রিকভার হয়ে গেল। বাট সেখানে কি ছিল, ওই চ্যানেলটাকে ব্যান্ড করে দিয়েছে, মানে ব্যান্ড, মুভ টু ব্যান্ড, মানে ব্যান্ড অ্যাকাউন্ট বানিয়েছে। এবং সেখানে সেও অথরাইজেশন ছিল, আমিও ছিলাম, অর্থাৎ সেও অ্যাক্সেস করতে পারবে অ্যাকাউন্টটা, আমিও অ্যাক্সেস করতে পারবো। তো তখন আমার মানে তখন এমনিতে টেনশন ছিল, আর দেখলাম আমি যখন পাবো না তাহলে এও কী করে পাবে, তখন আমি ইচ্ছা করেই চ্যানেলটাকে ডিলিট করে দিই। তো এই যে দুঃখটা, এই যে কষ্টটা, এই কষ্টটা মানে যেটা বলার মতো নয়, এরকম আমার সাথে হয়েছে। তো এখন কি হয়েছে, আনফর্চুনেটলি আমি মানে ওই আমার যে অ্যাকাউন্টটা আছে সেটা তো ডিলিট হয়ে গেল, যে অ্যাকাউন্ট মানে যে জিমেল আইডি দিয়ে আমি অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম সেটা তো ডিলিট হয়ে গেল। বাট আমি একটা অন্য আইডি দিয়ে আমি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম। তো সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কি, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে একটা মেসেজ এসেছে, তো মানে আমার পেমেন্টটাকে উইথড্র করার জন্য। এখন পেমেন্টটা পাবো কিনা জানি না। তো গুগল মানে অ্যাড্রেসের যে পিনটা হয় ভেরিফিকেশন, সেটা আমি এখনও করিনি, মানে আমার পিনটা যেন পরবর্তীতে পাঠানো হয় তার জন্য আমি রিঅ্যাপ্লাই করেছি। তো এখন দেখা যাক কি হয়। তো এটাই ছিল, মানে এখানে মেইন ভুল ছিল যে আমার, কেননা যে আমি যে একই টাইপের ভিডিওগুলো তৈরি করছিলাম, যেখানে টেকনোলজি ছিল, তো টেকনোলজি ভিডিও আপলোড করা উচিত ছিল, ক্যাটাগরি একটা রাখা উচিত ছিল। আমি আর এখানে মানে এন্টারটেনমেন্ট ভিডিও তা দেওয়াটা ঠিক হয়নি। এখানে আমি কমেডি বা বিভিন্ন রকম গান টাইপের ভিডিও দিতাম, টিকটক ভিগোর ভিডিওগুলো দিতাম। তো রিভিউজ কন্টেন্টের জন্য আমার চ্যানেলটাকে সাসপেন্ড করা হয়েছে। তো আমার সাথে যেটা হয়েছে আপনাদের সাথে যেন না হয়, আপনারা বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন, আর যেন এরকম সমস্যার সম্মুখীন না হতে হয়। যদি চ্যানেল তৈরি করতে হয় তাহলে এক ক্যাটাগরি চ্যানেল তৈরি করুন, এক ক্যাটাগরি ভিডিও আপলোড করতে শুরু করুন, একদিন না একদিন সাকসেস আসবেই। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।